হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য আজকে একটি খুবই ইম্পর্ট্যান্ট আপডেট রয়েছে। গতকাল অর্থাৎ 6 আগস্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বা উচ্চশিক্ষা সংসদের পক্ষ থেকে একটি নোটিফিকেশন দিয়ে বলা হয়েছে যে যারা 2022 সালে এইচএস এবং ক্লাস 11-এর পরীক্ষা দেবে তাদের সিলেবাস কমানো হলো। তবে এর মধ্যে একটি এক্সেপশন রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস কিন্তু কমানো হয়নি। কোন কোন সাবজেক্টের সিলেবাস কমানো হয়নি দেখো, এখানে বলছে যে সমস্ত সাবজেক্টের থিওরি পেপারগুলোর মার্কস হচ্ছে 60 বা তার থেকে কম, সেইগুলোতে কিন্তু কমানো হয়নি। যেমন এর এক্সাম্পল কী কী? মিউজিক, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, ভিজুয়াল আর্টস অ্যান্ড ভোকেশনাল সাবজেক্টস। তো এইগুলোতে কিন্তু কমানো হয়নি। এই সাবজেক্টগুলো বাদ দিয়ে তোমরা যে সাবজেক্ট নিয়ে পড়ছো তার প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু সিলেবাস রিডিউস করা হয়েছে বা কমানো হয়েছে। তো এখন আমরা স্পেশালি ফিজিক্সে কোন কোন পার্টগুলো বাদ গেল ক্লাস 11 এবং 12-এর জন্য সেইগুলো জানবো। তবে এটা বলে রাখি যে 2021 সালে উচ্চশিক্ষা সংসদের পক্ষ থেকে যে সিলেবাস ঠিক করা হয়েছিল উচ্চ মাধ্যমিক এবং ক্লাস 11-এর পরীক্ষার জন্য, সেই সিলেবাসটাকেই কিন্তু এখন অ্যাপ্লাই করা হয়েছে। অর্থাৎ আগে যে সিলেবাসটা ছিল ক্লাস 11 এবং 12-এর জন্য, সেটাই কিন্তু এখন ভ্যালিড। তো চলো আমরা দেখে নিই যে ফিজিক্সের সিলেবাসটা রিডিউসড হয়ে কি হয়েছে ক্লাস 11-এর জন্য প্রথমে এবং তারপরে ক্লাস 12-এর জন্য। এটি হচ্ছে ক্লাস 11-এর রিডিউসড সিলেবাস। তো আমরা যাই ফিজিক্সে। দেখো, ফিজিক্সে যে সমস্ত জিনিসগুলোতে রিডিউসড করা হয়েছে বলেছে, একবার চোখ দেওয়া যাক। তো দেখো, প্রথম যে বলেছে এটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, অর্থাৎ ভৌতরাশি এবং তার পরিমাপ। এটা একদম আমাদের প্রথম চ্যাপ্টার। সেখানে কিন্তু শুধুমাত্র ডাইমেনশনাল অ্যানালিসিস অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, অর্থাৎ ভৌতরাশির মাত্রা এবং ভৌতরাশির মাত্রা এবং তার যে পরিমাপ বা এর যে প্রয়োগ, সেগুলোকে কিন্তু এখানে ক্যান্সেল করা হয়েছে। এখানে কিন্তু পুরো চ্যাপ্টারটাকে ক্যান্সেল করা হয়নি। অর্থাৎ পরিমাপের ত্রুটির গণনা, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, এইগুলো কিন্তু তোমাদের এখনও সিলেবাসের মধ্যে রয়েছে। এরপর দেখো যে সেকেন্ড ইউনিটটা রয়েছে কাইনেমেটিক্স। তো সেইখানে কিন্তু, বা যাকে আমরা বাংলায় বলি স্মৃতিবিজ্ঞান, সেইখানে কিন্তু তোমাদেরকে যেগুলো বাতিল করা হয়েছে সেটা হচ্ছে মোশন ইন আ প্লেন, কেসেস অফ ইউনিফর্ম ভেলোসিটি অ্যান্ড ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, প্রজেক্টাইল মোশন। এটা কিন্তু পুরোটাই বাতিল। অর্থাৎ ভেক্টরের মধ্যে আমরা যে প্রজেক্টাইল মোশনটা পড়ি বা বাংলায় যাকে বলা হয় প্রাসের গতি, সেটা কিন্তু পুরোটাই বাতিল করা হয়েছে এবং তার সঙ্গে সার্কুলার মোশন, এটাকে কিন্তু পুরোটাই বাতিল করে দেওয়া হয়েছে। আর লস অফ মোশনের মধ্যে, অর্থাৎ যাকে আমরা বাংলায় বলি গতি ও সূত্রাবলী, তার মধ্যে কিন্তু রোলিং ফ্রিকশনটা বাতিল করা হয়েছে। এটা কিন্তু ভালো করে নোট ডাউন করে রাখবে। নিউটনের গতিসূত্র, যেটা এই চ্যাপ্টারের মধ্যেই পড়ে, তাকে কিন্তু বাতিল করা হয়নি। এবং ঘর্ষণ, এইটাকেও কিন্তু বাতিল করা হয়নি। ঘর্ষণের মধ্যে পার্টিকুলারলি তোমাকে বলেছে, বা ফ্রিকশনের মধ্যে কিন্তু পার্টিকুলারলি রোলিং ফ্রিকশনটা কি এখানে বাতিল করা হয়েছে। কেমন? আচ্ছা, তারপরের ইউনিটটাতে দেখো ওয়ার্ক এনার্জি এবং অ্যান্ড পাওয়ার, অর্থাৎ কার্য, শক্তি এবং ক্ষমতা। এই চ্যাপ্টারটাতে কিন্তু পুরো চ্যাপ্টারটা ক্যান্সেল করা হয়নি। এই চ্যাপ্টারটা একটা অন্যতম বড় চ্যাপ্টার ক্লাস 11-এর সিলেবাসে। তার মধ্যে নন কনজারভেটিভ ফোর্স, মোশন ইন ভার্টিক্যাল সার্কেল, ইলাস্টিক অ্যান্ড নন ইলাস্টিক ইন 1 and 2 ডাইমেনশনস। তো এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু এখানে বাতিল করা হয়েছে। অর্থাৎ উলম্ব বৃত্তপথে বস্তুর ঘূর্ণন গতি, স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক সংঘর্ষ, এইগুলোকে এখানে বাতিল করা হয়েছে। পুরো চ্যাপ্টারটাকে কিন্তু বাতিল করা হয়নি। তো তোমরা কিন্তু যেগুলোকে আমি এখানে বলছি সেগুলো একবার বইতে খুলে এখনই ক্রস করে নাও, কারণ এইগুলো তোমাদেরকে পড়তে হবে না। ওকে, মোশন অফ সিস্টেম অ্যান্ড পার্টিকেলস অফ রিজিড বডি, বা যাকে বাংলায় আমরা জানি কোনা সংস্থায় গতি ও দৃঢ় বস্তু, এই ইউনিটটাতে কিন্তু দেখো পুরোটাকে ক্যান্সেল করেনি। এখানে সেন্টার অফ মাস অফ এ রিজিড বডি, তার আগে মোমেন্টাম কনজারভেশন অ্যান্ড সেন্টার অফ মাস মোশন, সেন্টার অফ মাস অফ ইউনিফর্ম রড, এইগুলোকে এখানে বাতিল করা হয়েছে। তো এই জিনিসগুলোকে তোমরা তোমাদের বইতে বাতিল করে দাও বা এখানে ক্রস দিয়ে রাখো। গ্র্যাভিটেশন চ্যাপ্টারটার মধ্যে কিন্তু একমাত্র জিও স্টেশনারি স্যাটেলাইটটাকেই বাতিল করা হয়েছে। অর্থাৎ বলতে গেলে কিন্তু পুরো চ্যাপ্টারটাই এখানে রয়েছে। ওকে, তারপরে দেখো প্রপার্টিস অফ বাল্ক ম্যাটার। এখানে, অর্থাৎ যাকে আমরা জানি আয়তন বিশিষ্ট বস্তু ধর্মাবলী, তোমাদের বইতে তোমরা এই নামেই পাবে চ্যাপ্টারটাকে, আয়তন বিশিষ্ট বস্তু ধর্মাবলী। তো এই চ্যাপ্টারটাতে কিন্তু অ্যাপ্লিকেশন অফ সারফেস টেনশন আইডিয়াস টু ড্রপস, অর্থাৎ প্রথম চ্যাপ্টার যেটা অর্থাৎ স্থিতিস্থাপকতা, সেটা কিন্তু পুরোটাই রয়েছে। পরের চ্যাপ্টারটাতেও, অর্থাৎ উদস্থিতিবিদ্যা এবং বায়ুমণ্ডলীয় চাপ, এটাও কিন্তু পুরোটাই রয়েছে। সান্দ্রতা ও পৃষ্ঠটানের মধ্যে
একমাত্র যে পৃষ্ঠটানটা রয়েছে, পৃষ্ঠটানের মধ্যেও বেশ কিছু মানে পোর্শন এখানে রয়েছে, কিন্তু বলতে পারো যে এর যে অ্যাপ্লিকেশনসগুলো সেইগুলো এখানে ক্যান্সেল করা হয়েছে। এবং বাবেলস অ্যান্ড ক্যাপিলারি রাইজ, অর্থাৎ যাকে আমরা জানি যে কৌশিকতা, যাকে বাংলায় বলা হয় কৌশিকতা, সেটা ক্যান্সেল করা হয়েছে। ক্যালোরিমেট্রি, চেঞ্জ অফ স্টেট, এইগুলোকে এখানে বাতিল করা হয়েছে। স্পেসিফিক হিট, লেটেন্ট হিট ক্যাপাসিটি, তো এইগুলোকে কিন্তু এখানে বাতিল করা হয়েছে। তো ক্যালোরিমিতি চ্যাপ্টারটার মধ্যে কিন্তু তোমাদের এইগুলো পড়বে। ক্যালোরিমিতি চ্যাপ্টারটা বলতে পারো যে এখান থেকে কিন্তু বেশ কিছু জায়গা বাতিল করা হয়েছে, এবং একই সঙ্গে অবস্থার পরিবর্তনের মধ্যেও বেশ কিছু জায়গা বাতিল করা হয়েছে। তারপরে দেখো নিউটনস ল অফ কুলিং, ওয়াইন্স ডিসপ্লেসমেন্ট ল এবং স্টিফেন্স ল, যেগুলো আমরা কৃষ্ণবস্তু বিকিরণের শক্তি বন্টন, মানে এই চ্যাপ্টারটা হচ্ছে তাপ সঞ্চালন বলে তোমাদের বইতে যে চ্যাপ্টারটা আছে, তো সেই চ্যাপ্টারে তোমরা পেয়ে যাবে। তার মধ্যে এইগুলোকে বাতিল করা হয়েছে। চলো দেখা যাক তারপরে কি বলেছে। তো দেখো তারপরে বলেছে যে তাপগতিবিদ্যার মধ্যে কিন্তু একমাত্র হিট ইঞ্জিন অ্যান্ড রেফ্রিজারেটার্স, এইগুলোকে বাতিল করা হয়েছে। অর্থাৎ কিন্তু তাপগতিবিদ্যার পুরো চ্যাপ্টারটাই রয়েছে এখানে। একমাত্র প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, এইগুলো সবই রয়েছে, কিন্তু একমাত্র হিট ইঞ্জিনটাকে এখানে বাতিল করা হয়েছে। আচ্ছা, তারপরে দেখো বলেছে বিহেভিয়ার অফ পারফেক্ট গ্যাস অ্যান্ড কাইনেটিক থিওরি। তো এইখানে ডিগ্রিস অফ ফ্রিডম, লস অফ ইকুইলিব্রিয়াম অফ এনার্জি, অ্যাপ্লিকেশন অফ স্পেসিফিক হিট অফ গ্যাস, কনসেপ্ট অফ মিন ফ্রি প্যাথ, অ্যাভোগাড্রো নাম্বার। তো এই চ্যাপ্টার থেকে কিন্তু যেভাবে এখানে কাটছাট করা হয়েছে, তাতে আমার মনে হয় যে এই চ্যাপ্টার থেকে তোমাদের কাছে এখন সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা দাঁড়ালো সেটা হচ্ছে গ্যাসের গতীয় তথ্যর যে স্টেটমেন্টগুলো রয়েছে সেটাই। কারণ এরপরে যদি আমরা টপিকগুলোকে দেখি সেগুলো কিন্তু ওভারল্যাপ করছে, যেগুলো এখানে বাতিল করা হয়েছে তার সঙ্গে। আর লাস্টেরটায়, অর্থাৎ লাস্টে যেটা সবথেকে বড় ইউনিট, তোমাদের যেটা ইউনিট 10, কম্পন ও তরঙ্গ, এর মধ্যে কিন্তু বেশিরভাগটাকেই এরা বাতিল করেনি। একমাত্র কম্পনের প্রকৃতি, যে তোমাদের চ্যাপ্টারটা রয়েছে কম্পনের প্রকৃতি, সেইখানে ফ্রি ফোর্সড অ্যান্ড ড্যাম্পড অসিলেশন, অর্থাৎ অবমন্দিত কম্পন, পরবশ কম্পন, এই জায়গাগুলোকে বাতিল করা হয়েছে। রেজোনেন্স বা যাকে বাংলায় বলা হয় অনুনাদ, তাকে এখানে বাতিল করা হয়েছে। কিন্তু বাদবাকি যেমন ধরো তরঙ্গগতি, শব্দ, তরঙ্গের উপরিপাত, শব্দের ডপলার ক্রিয়া, এইগুলো কিন্তু এখানে বাতিল করা হয়নি। তাই ক্লাস 11-এর সিলেবাসটা এটা ট্রিকি আর কি, কারণ এখানে তোমাকে চ্যাপ্টারগুলোকে পড়তেই হবে। তো চ্যাপ্টারগুলোর মধ্যে কিছু কিছু জায়গা এখানে বাতিল করেছে, কিন্তু এমন এক্সাম্পল নেই যে কোনো একটা চ্যাপ্টারের পুরোটাকেই এখানে বাতিল করে দিয়েছে। তো সেই জন্য তোমাদের কিন্তু ক্লাস 11-এর প্রত্যেকটা চ্যাপ্টারকেই পড়তে হবে। হ্যাঁ, তবে চ্যাপ্টারের মধ্যে কোনো কোনো জায়গায় কিছু কিছু জিনিস বাতিল রয়েছে। চলো এইবার যাওয়া যাক ক্লাস 12-এর সিলেবাসে। এটি হচ্ছে ক্লাস 12-এর রিডিউস সিলেবাস। তো আমি বলে রাখি যে আমি কিন্তু ক্লাস 11 এবং ক্লাস 12-এর দুটো সিলেবাসেরই রিডিউস সিলেবাসের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য সিলেবাসটা কী একবার দেখে নিতে পারবে। চলো যাওয়া যাক ফিজিক্সে কী কী চেঞ্জ হয়েছে বা কী কী তোমাদের বাদ পড়েছে। তো ফিজিক্সে প্রথম যে চ্যাপ্টারটা, এখানে কিন্তু চ্যাপ্টারগুলো এরকমভাবে ক্লাস 11-এর মতো দেয়নি। এখানে কিন্তু যেগুলো ক্যান্সেল করেছে সেগুলো কিন্তু পুরোটাই ক্যান্সেল করে দিয়েছে। যেমন দেখো ইউনিট 4 অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট, এটা কিন্তু বাতিল। ইউনিট 5 ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, এটা কিন্তু পুরোটাই বাতিল। ইউনিট 7 ডুয়েল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার। ইউনিট 8 অ্যাটমস অ্যান্ড নিউক্লিয়াই এবং ইউনিট 10 কমিউনিকেশন সিস্টেম, এইগুলো কিন্তু বাতিল করে দিয়েছে। তো তোমাদের কিন্তু যে চ্যাপ্টারগুলো রইল, অর্থাৎ দেখো তোমাদের কিন্তু প্রথম ইউনিটটা যেখানে আমরা স্টাডি করি স্থির তড়িৎ, তো স্থির তড়িতের মধ্যে আমরা দেখি তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, এই সমস্ত কনসেপ্টগুলো, ক্যাপাসিটার, এইগুলো রয়েছে। তো এই বা প্রবাহী তড়িৎ, এর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে বেশিরভাগ জিনিসগুলোই কিন্তু তোমাদের প্রবাহী তড়িৎ এখানে ক্যান্সেল করে দিয়েছে যদিও, তো এইগুলো কিন্তু বেশিরভাগই এখানে রয়েছে। তো তাই তোমাদের সবথেকে বড় যে চ্যাপ্টারটা আমার মনে হয় এখন বেঁচে রইলো সেটা হচ্ছে অপটিক্স। তো তোমাদের কিন্তু এখন অপটিক্সে খুব জোর দিতে হবে, কারণ রিডিউস সিলেবাসে অপটিক্সটাই সবথেকে বেশি প্রশ্ন আসার চান্স রয়েছে, যেটা হচ্ছে 20 মার্কস। অর্থাৎ শুধুমাত্র অপটিক্স চ্যাপ্টার থেকেই কিন্তু 20 মার্কসের প্রশ্ন পরীক্ষায় আসবে। আমি রিডিউস সিলেবাসের জন্য যে তোমাদের কোশ্চেন প্যাটার্নটাও চেঞ্জ হয়েছে, তো আমি তার উপরেও কিন্তু ভিডিও আনবো খুব শীঘ্রই। তো তোমরা এই চ্যানেলটাতে নজর রেখো, খুব শীঘ্রই আমি এর ওপর ভিডিও আনছি ক্লাস 11 এবং ক্লাস 12 দুটো ক্লাসের জন্যই।